আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছিল গলাটা হালকা ব্যথা আর খুঁতখুঁতে কাশি। তো একটু রং চা বানিয়ে নিয়েছি। যদিও রং চা আমার খুব বেশি পছন্দ না, তবে এরকম সমস্যায় রং চাটা খুব কাজে দেয়। এজন্য বাসার সবার জন্যই রং চা বানাচ্ছি। তো আমি কিছু মশলা দিয়েছি এখানে, লবং, গোলমরিচ, আদা, তারপরে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলা দিয়েছি। আর এই পুদিনা পাতাটা টবে রেখেছিলাম, তো এটা থেকে কিছু পুদিনা পাতাও দিয়ে দিয়েছি। তো এইভাবে খেলে দেখা যায় ভালোই উপকার হয়, কিন্তু খেতে পারি না সবসময়। দুধ চায়ের একটা অভ্যাস হয়ে গিয়েছে, খুবই বাজে একটা অভ্যাস। তো এইবার ভেবেছি যে শীতের সকালটা প্রতিদিনই রং চা খাবো। আর বাচ্চারাও যেহেতু খেতে চায়, তাই ভাবলাম নিজের জন্য একটু কষ্ট করি, বাচ্চাদেরকে একটু অভ্যাস করি রং চায়ের, আমারও সাথে একটু অভ্যাস হয়ে যাবে, এই আর কি। তো আমি এখানে চাটা বসিয়ে দিয়ে পাশের চুলায় দুই ছেলের জন্য কোরিয়ান নুডলস বসিয়ে দিয়েছি। তো আমার ছেলেদের খুবই পছন্দ এই কোরিয়ান নুডলস, আর আমার যেহেতু শরীরটা ভালো লাগছিল না, তাই ভাবলাম যে ওদের দুজনকে এই কোরিয়ান নুডলসই করে দিই। তো ওরা খেয়ে চলে যাবে স্কুলে। আর মেজো ছেলে যেহেতু একটু অসুস্থ আছে, ও স্কুলে যাবে না, ও বাসায় থাকবে। তো ওকে পরে কিছু বানিয়ে দেবো, এজন্য আর কোনো ঝামেলা করলাম না। তো মাঝে মাঝে দেখা যায় এই কোরিয়ান নুডলসটা আমার খুবই কাজে আসে। আর মাঝে মাঝে সকালবেলাটা এমন যায় যে কোনো নাস্তা বানাতে ইচ্ছে করে না, তো দেখা যায় এই ধরনের খাবারগুলো ঘরে থাকলে একটু সহজ হয়ে যায়। তো এই কোরিয়ান নুডলস, ব্রেড এগুলা সকালের নাস্তা হিসেবে ছেলেরা মাঝে মাঝে খেয়ে স্কুলে চলে যায়, তো আমার জন্য একটু ভালোই হয়। আর যেদিন শরীর খারাপটা বেশি লাগে, তো সেদিন তো কথাই নেই। তো চাটা খালি পেটে খাওয়া হয়েছে। প্রথমে বড় ছেলে বলেছিল কিছুই খাবে না। তো ছোট ছেলের যেহেতু একটু দেরিতে যেতে হবে, তো ভেবেছিলাম যে ওকে পরে নাস্তা বানিয়ে দিব। পরে ও বলছিল যে ওকে কোরিয়ান নুডলস দিতে। তো এজন্য দেখা গিয়েছে চাটা আগে খাওয়া হয়েছে আর নুডলসটা পরে খাওয়া হয়েছে। চায়ের পানিটা একটু আগে বসিয়ে দিয়েছিলাম। তো চাটা দেখা যায় রং চা বিশেষ করে একটু ভালো জাল না হলে খেতে ভালো লাগে না। তো আমি অনেকক্ষণ ধরে পানিটা জ্বালাই, তারপরে চা তৈরি করি। আর যেহেতু রং চাটা খুব বেশি খেতে ভালো লাগে না আমাদের কাছে, তো একটু ভালো করে তৈরি করারই চেষ্টা করি। আর এদিকে আমি সকালের নাস্তা শেষে রান্নাঘরের একটু কাজ করে নিচ্ছিলাম। তো চুলার চারপাশটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই ইলেকট্রিক ফ্লাক্সটা তেমন কাজে লাগছে না, এখনও এখানে রেখে দিয়েছি। তারপরেও শীত বেশি নামলে হয়তো কাজে লাগবে। যেহেতু ফিল্টারের গরম পানির অপশনটা এবার বেশি ছেড়ে রাখবো না। আর এত বেশি ছেড়ে রাখলে নষ্ট হয়ে যায়। তো আমি চুলার চারপাশ সব গুছিয়ে নিয়েছি। আর এই কাজগুলো আমি করছি, তো সবকিছুর ফাঁকে ফাঁকে এই কাজগুলা করছি। আর একসাথে যেহেতু অনেকগুলা বোতল আমি আ নিয়েছি, তো এগুলা আমার অনেকটা সময়ও লেগে যাচ্ছে করতে। আর ঘরের কাজকর্ম সেরে দেখা যায় এই কাজগুলো আমাকে করতে হয়। তো এজন্য বেশি সময় দিতে পারি না, আস্তে ধীরে এই কাজগুলা গুছাচ্ছি। তো এগুলা সবই আমার মসলার জার, মানে কোনো না কোনো কৌটা, এগুলাতে কোনো না কোনো কিছু রাখা হয়, এই আর কি। তো আমি চাচ্ছি সবগুলা একই রকম ডিজাইন করে নিতে। আর আমি আগেই শেয়ার করেছিলাম এই ডেকোপাজ পেপারগুলা দিয়ে আমি কিভাবে কাজটা করি। তো অনেক দিন ধরেই এই কাজটা করছি, একটা দুইটা করে। তো এখনও শেষ হয়নি, অনেকগুলাই এখনও রয়ে গিয়েছে। যেহেতু নিয়মিত করা হচ্ছে না কাজগুলা, তো এইজন্য কাজটা আর শেষও হচ্ছে না। তো রান্নাঘরের কাজকর্ম শেষ করে ঘর-টর ঝাড়ু দিয়ে নিয়েছি, ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি। তো ঘর পরিষ্কার করার ফাঁকে ফাঁকে আবার আমি রান্নাঘরের কিছু কাজও করে নিয়েছি। দুপুরে রান্না-বান্নার আয়োজনটাও করে নিয়েছি। আর আজকে তেমন কিছু রান্না না, শুধু একটু মুরগির মাংস রান্না করব আর পোলাও রান্না করব। তো এটা এত কিছু ঝামেলার না। সবকিছু কাটা বাছা থাকলে দেখা যায় রান্না বান্না করতে এত বেশি সময় লাগে না। আর আজকে যেহেতু মাত্র ২ টা রান্নায়, ১ টা তরকারি আর ১ টা ভাত। তো এজন্য এত কিছু ঝামেলা নেই। তো একদিকে রান্না করছিলাম, আরেকদিকে ঘরের কাজগুলা সেরে নিচ্ছিলাম। তো এর ফাঁকে একজন মেহমান এসেছিল। তো মেহমানকে অনেকক্ষণ সময় দিয়েছি। আবার রান্নাও তৈরি করেছি। আর যে মেহমান এসেছিল তার সাথে আজকে প্রায় ১২ বছর পর দেখা হয়েছে। তো এত বছর পর দেখা হয়েছে, একটু অবাকই হয়েছি যে এত বছর পর মানুষ আমাকে মনে রেখেছে। আর অনেক কাছের মানুষই দেখা গিয়েছে ভুলে গিয়েছে। তো নামও মনে হয় মনে নেই। তো কে এই চাদরগুলা কিনে রেখেছি প্রায় ৩ মাস হবে। তো
এখনও কোনো কিছুই করিনি। বালিশের কভার বানাতে হবে। তো কাটবো কাটবো করেও কাটা হচ্ছিল না। তো আজকে নিয়ে বসেছিলাম যে এই চাদরগুলার কাজটা সেরে নিব। তো আর কাজটা সারা হয়নি, যেহেতু মেহমান এসেছে। তো মেহমানের সাথে গল্প করতে করতেই সময় চলে গিয়েছে। তো অন্যান্য কাজগুলা দেখা যায় যে এগুলা নিয়ে বসলে আর করা হয় না। তো এইজন্য আর আজকে চাদরটা নিয়ে বসিনি। তবে চাদরটা করতে হবে, শেষ করতে হবে। অনেক দিন ধরে রেখে দিয়েছি। আর যখনই চাদর কিনতে মার্কেটে যাই তো চিন্তা করে যাই যে সাদা কোনো কিছুই কিনবো না বা হালকা কালারের কোনো কিছুই কিনবো না, কিন্তু ঘুরে ফিরে সেই সাদার মধ্যে আমি আটকে যাই, সাদার মধ্যেই আমার মন পড়ে থাকে। তো আর হালকা কালারের মধ্যেই মন পড়ে থাকে। কেন যেন ডার্ক কালারের চাদরগুলো খুব বেশি আমার কাছে ভালো লাগে না। তারপরেও মানে ময়লা না হওয়ার জন্য, কালার নষ্ট না হওয়ার জন্য এগুলা ডার্ক কালারগুলাই ভালো। তবে সাদার প্রতি যে একটা আলাদা আকর্ষণ বা আলাদা দুর্বলতা, তো এটা থেকে কোনোভাবেই বের হতে পারি না। আর এই সাদা চাদরটা মানে অনেকবার রেখে দিয়েছি যে এটা নিব না। তো শেষ পর্যন্ত দেখা গিয়েছে আমাকে এটাই নিতে হয়েছে। অন্য কোনো চাদরই আমার চোখে লাগছিল না। আর যে চেক চাদরটা, এটা আমার হাসব্যান্ড পছন্দ করে কিনেছে। তো আমার আরেকটা চেকও পছন্দ হয়েছিল, যেহেতু এই চাদরগুলা ৩২০ টাকা করে গজ নিয়েছে। তো ২টা চাদর একসাথে ভালোই দাম পড়েছে। তো এই জন্য আরেকটা নেইনি। পরবর্তীতে আরও ২টা চাদর নেব, চেকের মধ্যে চিন্তাভাবনা আছে। তবে যে দোকান থেকে নিয়েছিলাম সবগুলা চাদরই সুন্দর ছিল। ওই যে আমার সাদার মধ্যেই শুধু মনটা পড়ে থাকে, এজন্য আমার কাছে অন্য চাদরগুলা খুব বেশি আকর্ষণীয় মনে হয়নি। আর পরে যখন ভিডিও করেছিলাম, ভিডিওতে দেখছিলাম যে সবগুলা চাদরই মোটামুটি সুন্দর ছিল। শুধু শুধু সাদাটা না নিলেও পারতাম, কিন্তু তখন আমার সাদাটাই খুব বেশি ভালো লাগছিল। আর এই তো দুপুরে রান্না, আর এই তো বিকালবেলার জন্য নাস্তা তৈরি করছি। মূলত পিঠা বানাচ্ছি, পাটিসাপটা পিঠা। আর আমি এখানে কিছু দুধ জাল করে নিয়েছিলাম, ১.৫ লিটারের মতো দুধ জাল করে, প্রায় হাফ লিটার থেকে একটু বেশি হবে, তৈরি করে নিয়েছি একটা খিরসার মতো করে। তো এই খিরসাটা আমি কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করেছি, তো চিনি দেইনি। আর আমি ২ চামচের মতো চালের গুঁড়া দিয়েছি। আর মেহমানের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় চলে গিয়েছিল। তো দুপুরে রান্না সেরে ফেলেছিলাম। আর আমার হাসব্যান্ডও চলে এসেছিল, যেহেতু ও নাস্তা করে যায়নি। আর ও একদম ফজরে চলে গিয়েছিল। তো এত সকালবেলা তো আর কোনো নাস্তা করা হয় না। তো ও চলে এসেছিল, তো ওকেও খাবার দিয়ে দিয়েছিলাম। তো এইগুলো আর কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। একদম বিকালের নাস্তা তৈরি করছি। তো আমার বাসায় দেখা যায় একমাত্র পিঠা, পাটিসাপটা পিঠা, এটাই সবাই পছন্দ করে, সবাই খায়। আর অন্য কোনো পিঠাই কেউ তেমন পছন্দ করে না। তো আমি পিঠা খুব বেশি ভালো বানাতে পারি না। আর উম কোনো পিঠাই আমার ভালো হয় না। তো তারপরেও যাই হোক চেষ্টা করেছি। আর এটা বাসার সবার জন্য। আর বক্সে যেটা, এটা হচ্ছে ছেলে তার কোচিংয়ে নিয়ে যাবে, ফ্রেন্ডদেরকে খাওয়াবে। তো তার জন্য এই বক্সে কয়টা পিঠা দিয়েছি। কিছু পিঠা ভালো হয়েছিল, আবার কিছু পিঠা এরকম ফেটে ফেটে গিয়েছিল। তো কেন কি হয়েছে এরকম ঠিক বুঝতে পারছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।